ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আমি একদম নরম তুলতুলে স্পঞ্জি চকলেট কেকের রেসিপি নিয়ে, যেটা আমি 2 প্যাকেট অরিও বিস্কুট দিয়ে বানিয়েছি। তো চলো এই টেস্টি চকলেটের রেসিপিটা আমরা ঝটপট দেখে ফেলি, যাতে ক্রিসমাসে আমরা এত টেস্টি কেকটা বানিয়ে ফেলতে পারি। কেকটা ভীষণ সফট হয়েছিল আর একদম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল, আর তার সাথে হয়েছিল স্পঞ্জি। তো এখানে আমি 2 প্যাকেট চকলেট বিস্কুট নিয়েছি, ফব বিস্কুট নিয়েছি আর অরিও নিয়েছি। এবার দুটো বিস্কুটকে আমি অল্প অল্প করে ভেঙে একটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে একদম ভালো করে গ্রাইন্ড করে নেব, যাতে বিস্কুটগুলো ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। আর এই সময় কিন্তু গ্রাইন্ডারে কোনো জল বা তৈলাক্ত কিছু দেবে না, শুকনো অবস্থাতেই কিন্তু বিস্কুটগুলোকে তোমাদের গুঁড়ো করতে হবে। আর বিস্কুটগুলো অবশ্যই একটু ভেঙে ভেঙে দেবে, তাহলে ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। তো বিস্কুটগুলোকে ক্রিম সমেত কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একেবারে ভালো করে গুঁড়ো করে নিলাম। এবার এটা যখন ভালোভাবে গুঁড়ো করা হয়ে যাবে, একটা বাটিতে আমি 2টো ডিমের সাদা অংশটা নিয়ে নিচ্ছি। তোমরা হাঁসের ডিম বা মুরগির ডিম, যেই ডিমই থাকবে সেটা ইউজ করতে পারো। শুধু সাদা অংশটা নেবে আর কুসুমটা একটা আলাদা জায়গায় সরিয়ে রাখবে। এবার এই সাদা অংশটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে, যতক্ষণ এটা একদম ফোমি হয়ে যাচ্ছে এবং মানে যতটা ছিল তার ডবল হয়ে যাচ্ছে, ঠিক এই রকম। তো এটা যখন একদম এরকম ফোমি হয়ে যাবে, তখন এর মধ্যে কুসুমটা মিশিয়ে দিয়ে দিতে হবে। কুসুমটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেওয়ার পরে 2 চামচের মতো দিয়ে দিতে হবে সাদা তেল, আর সামান্য একটুখানি চিনি, মানে 1/4 কাপের মতো চিনিটা কম দেবো, কারণ বিস্কুটটা মিষ্টি, তাই জন্য চিনিটা একেবারেই কম দেবো। এরপরে সব কিছু মেশানোর পরে বিস্কুটের গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে দেখবে ব্যাটারটা ঘন হয়ে গেছে। এখন ব্যাটারটাকে একটু পাতলা করার জন্য তোমাকে 1/2 কাপের মতো একটু দুধ দিতে হবে। দুধটা দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে। ব্যাটারটার কনসিস্টেন্সি হবে খুব বেশি ঘন না, আবার একেবারে পাতলাও জলের মতোও হবে না। তো এখানে দুধ দিয়ে মেশানোর পরে কিন্তু আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম ঠিক ছিল। এই পর্যায়ে আমি 1 চামচের মতো দিয়ে দিয়েছি বেকিং পাউডারটা দিয়ে ভালো করে ওয়ান ডাইরেকশনে মিশিয়ে নেব। তো বেকিং পাউডারটা ভালো করে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে সামান্য একটুখানি বেকিং সোডা আর 1 চামচ ভিনিগার দিয়ে এক ডাইরেকশনে খুব ভালো করে তাড়াতাড়ি মিশিয়ে একটা অয়েল গ্রিস করা অ্যালুমিনিয়াম ফয়েল বা তোমাদের কাছে কেক মোল্ড থাকলে সেই মোল্ডের মধ্যে ঢেলে রাখতে হবে। অন্যদিকে কড়াইয়ে নুন দিয়ে স্ট্যান্ড বসিয়ে কড়াইটা ঢাকা দিয়ে 5 মিনিট আমি প্রিহিট করে নিয়েছিলাম। তো এই প্রিহিট করা অবস্থাতেই আমি এই কেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবং প্রথম 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আর তারপরে 30 মিনিট আমি লো ফ্লেমে এটাকে বেক করব। তাহলেই কিন্তু কেকটা একেবারে তৈরি হয়ে যাবে। যাদের বাড়িতে ওভেন নেই তারা এইভাবে কিন্তু অনায়াসেই কেক বেক করে নিতে পারো। তো দেখো, এখন আমি দেখছি কেকেরটা একদম হয়ে গেছে, কারণ কাঠিতে কোনো ব্যাটার লেগে নেই। তো এখন কেকটাকে ঠান্ডা করে আমি কেটে নিচ্ছি। ভেতরটা দেখো কতটা সফট হয়েছে। আশা করি আমাকে বলতে হবে না যে কেকটা কতটা সফট হয়েছে, আর একদম চকলেটই হয়েছে। বাচ্চাদের তো এটা ভীষণই ভালো লাগবে। তো এই ক্রিসমাসে মাত্র 2 প্যাকেট বিস্কুট দিয়ে তোমরা এরকম একটা টেস্টি কেক বানিয়ে ফেলতে পারো। দেখেছো কতগুলো পিস হয়েছে, বাড়ির সবাইকে দিয়েও কিন্তু মনে হচ্ছে থেকে যাবে। দেখো কতটা সফট হয়েছে। তাই অবশ্যই এটা ট্রাই করো, আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। ফিরে আসবো পরের ভিডিওতে। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, নিজের ফ্রেন্ড আর ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করে দিও। টাটা।